সো হ্যালো বন্ধুরা, এটা আমার ইউটিউবের একদম প্রথম ব্লগ, তাই একটু নার্ভাস লাগছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ, আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি শ্রাবণ মাসের প্রথম দিনে। আমি আর আমার হাজব্যান্ড অনেকদিন ধরেই ভাবছিলাম যে বিয়ের পর আমাদের প্রথম মন্দির দর্শনটা মহাদেবের কাছ থেকেই শুরু করব। আর যেহেতু ও মহাদেবের খুব বড় ভক্ত, তাই হঠাৎ করে এই প্ল্যানটা হয়ে গেল যে চলো বাবা বড়কাছারের মন্দিরে পুজোটা দিয়েই আসি। আমাদের কাছে এই ট্রিপটা শুধু একটা ঘোরা ছিল না, এটা সত্যি খুব একটা স্পেশাল মোমেন্ট ছিল। আমি তো সুযোগ পেলেই 2-4টে ছবি তুলে নিই, তাই মাঝে মধ্যে একটু ফটো সেশনও হয়ে গেল আর কি। এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, যদি তোমরা কলকাতা থেকে 4 চাকা নিয়ে বাবা বড়কাছারের মন্দিরে আসো, তাহলে কিন্তু শুধু গুগল ম্যাপের যে দেখানো রাস্তাটা ওটা কিন্তু ফলো করো না। অনেক সময় ম্যাপ এমন একটা জায়গা দিয়ে নিয়ে যায় যেখান থেকে বেশ অনেকটা হাঁটতে হয়। আমরাও সেরকম বিপদেই পড়েছিলাম বলতে পারো। তারপরে ওখানকার লোকালদের জিজ্ঞেস করে একটা অনেক সহজ রাস্তা জানতে পেরেছিলাম, বাঁকড়াহাট স্কুলের পাশের রাস্তা। সেটা দিয়ে গেলেই মন্দিরের একদম সামনে নানা ঘরের যে দোকানগুলো সেখানে পৌঁছে যাবে। আর ওখানে তুমি গাড়ি পার্কিং করে 2-3 মিনিট হাঁটলেই মন্দিরে ঢুকেই একটা খুব সুন্দর পরিবেশ অনুভব করেছিলাম। চারিপাশে ভক্তদের একটা ভিড়, ঘন্টার শব্দ আর একদম শান্ত একটা পরিবেশ। মন্দিরের ভেতরেই আছে দুধ পুকুর। শোনা যায় এই পুকুরে স্নান করে বা এখানকার জল নিয়ে বাবা মহাদেবের মাথায় জল ঢাললে খুব শুভ হয়। আমরাও এখান থেকেই জল নিয়ে বাবার মাথায় ঢেলেছিলাম। আর একটা জিনিস দেখে আমরা খুবই অবাক হয়েছিলাম যে আমরা ভেবেছিলাম শ্রাবণ মাসের প্রথম দিন, তারপরে আবার শনিবার প্রচন্ড ভিড় হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে ভিড় কিন্তু একদম সেরকম ছিল না। মোটামুটি ছিল, দেখতেই পাচ্ছ যেরকম ভিডিওতে। তাই খুব আরাম করে পুজোটা দিতে পেরেছিলাম। দুধ পুকুরের পাশেই রয়েছে মা সাবিত্রীর মন্দির। এখানকার একটা প্রচলিত বিশ্বাস হলো, বিবাহিত মহিলারা যদি মা সাবিত্রীর চরণে শাখা পলা আর সিঁদুর নিবেদন করেন, তাহলে স্বামীর মঙ্গল হয় এবং দাম্পত্য জীবন আরো সুন্দর ও মজবুত হয়। আমিও সেই নিয়ম মেনেই মাকে শাখা আর সিঁদুর পরিয়ে প্রণাম করলাম আর মনের ইচ্ছেগুলো জানিয়ে এলাম। এরপর আমরা মূল মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম। একটা কথা বলি, মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ ছিল, তাই সেই অংশটা ভিডিওতে দেখাতে পারলাম না। পুজো শেষ করে বাইরে এসে আমরা ধূপ জ্বালালাম। ওখানে ধূপ আর মোমবাতি দেওয়ার আলাদা জায়গা রয়েছে। এরপর এলো একটা ইন্টারেস্টিং পার্ট। এখানে একটা জায়গা রয়েছে যেখানে সবাই নিজের মনের ইচ্ছে একটা কাগজে লিখে বেঁধে রেখে যায়। বিশ্বাস করা হয় বাবা বড়কাছারের কাছে যদি মন থেকে কিছু চাও, তাহলে সেই মনস্কামনা পূরণ হয়। আর মনস্কামনা পূরণ হলে সেই ইচ্ছেটা আবার এসে খুলে দিয়ে যেতে হয়। আমরাও আমাদের ইচ্ছেটা ওখানে লিখে বেঁধে রেখে এসেছিলাম, আবার ইচ্ছে পূরণ হলে গিয়ে খুলে আসবো। আর একটা মজার বিষয় সেদিনই জানতে পারলাম, দেখতেই পাচ্ছ যে এখানে অনেকেই গোপাল ঠাকুর, মা লক্ষ্মীর মূর্তি নিয়ে এসেছেন। আসলে এখানকার বিশ্বাস হলো, যদি কেউ সন্তানের জন্য মানত করে এবং সেই মানত যদি পূরণ হয়, তাহলে ছেলে হলে গোপাল ঠাকুর আর মেয়ে হলে মা লক্ষ্মীর মূর্তি নিয়ে এসে পুজো দিতে হয়। এই গল্পটা আমাদের কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছিল। সব মিলিয়ে খুব সুন্দরভাবে আমাদের পুজোটা সম্পন্ন হলো। পুজো শেষ করে আর একটা জরুরি কাজ কিন্তু এখনো বাকি রয়েছে, সেটা হলো পেট পুজো। মন্দিরের পাশের দোকানেই একদম গরম গরম কচুরি খেয়ে জমে গেল ব্রেকফাস্টটা। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছিল আর আমি চারপাশের দৃশ্য এনজয় করছিলাম। একের পর এক ছবি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলাম। সত্যি বলছি, চারিদিকে এত সবুজ গাছপালা, হালকা মেঘলা আবহাওয়া আর সুন্দর রাস্তা, পুরো জার্নিটাই দারুণ লাগছিল। এভাবেই শ্রাবণ মাসের প্রথম দিনের একটা ট্রিপ কিন্তু খুব স্পেশাল ছিল। আচ্ছা, এবার তাহলে তোমরাও এই সুন্দর প্রকৃতিটাকে একটু উপভোগ করো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনটাই একদম ভালো হয়ে যায়। তাই আর কোনো কথা নেই, কিছুক্ষণ শুধু এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করো। ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি বাবা বড়কাছারের মন্দিরে তোমরা আগে গিয়ে থাকো, তাহলে তোমাদের অভিজ্ঞতাও কিন্তু অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।